নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষটি, যিনি এক নিমেষে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন। শান্তনু শাস্ত্রী, শান্তনুদা আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার সবাইকে। প্রথমেই যেটা বলবো, আমরা তো বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করি। আজকে অন্যতম একটি রাশি কর্কট রাশি। সেই কর্কট রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা জিজ্ঞেস করব, কর্কট রাশির সংজ্ঞা কি যদি বলি, কি বলবেন? আমাদের ন্যাচারাল জোডিয়াকের ফোর্থ সাইন কর্কট, চাঁদ এর কন্ট্রোলার বা চন্দ্রের নিয়ন্ত্রণে থাকে এই কর্কট রাশি। জল তত্ত্বের চর প্রকৃতির রাশি, একটু চঞ্চল, ইমোশনাল, সবসময় পরিবর্তনশীল, কখনো কখনো একটু খামখেয়ালি, কখনো ভীষণ ক্রিয়েটিভ, অভিনয় দক্ষতা এদের মধ্যে রয়েছে, সরলতা রয়েছে, নিজেকে এক্সপ্রেস করবার ক্ষমতা সেটা রয়েছে। সমস্ত কিছু নিয়ে কর্কট এক কথায় সম্পূর্ণ আলাদা। কখনো এরা আধ্যাত্মিক, কখনো এরা শিল্পী, কখনো এরা মিউজিশিয়ান, কখনো এরা খুব ভালো পড়াশুনো করে, আবার কখনো এই মানুষগুলি ভীষণ ভালো হোম মেকার, কখনো এই মানুষগুলি এর পরিবারের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। আবার এই পরিবারকে ভালো রাখার জন্যই এরা কিন্তু অনেক কিছু উপার্জন সেটাও করতে পারে। সফট, সোভার, ইমোশনাল, স্পিরিচুয়াল, এই সমস্ত কথাগুলো আমরা কর্কটের জন্যই প্রয়োগ করতে পারি। আলাদা, সম্পূর্ণ আলাদা একটা রাশি কর্কট। কর্কট রাশির সম্পর্কে আমরা ওভারঅল একটা আইডিয়া পেলাম। এরপর কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের মধ্যে যারা শিশু, তাদের শিক্ষার বিষয়টা নিয়ে প্রথমে আসবো। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কর্কট যদি শিশু হয়, সেই ক্ষেত্রে কর্কট হচ্ছে জলের মতন। সে কোথায় থাকবে, সে কোথায় রয়েছে, কোন এনভায়রনমেন্টে রয়েছে, কোন আধারে রয়েছে, সেটা মারাত্মক ইম্পর্টেন্ট। বাবা মারা এসে বলেন যে ক্লাস 8 পর্যন্ত তো অসাধারণ রেজাল্ট করছিল, এই 9-এ ওঠার পরেই ওর সর্বনাশটা হয়ে গেল। কর্কট রাশি, কর্কট লগ্নের বাচ্চাদের এটা আমরা বারবার দেখতে পাই। তাদের একটা পারফেক্ট আধার চাই, তারা চঞ্চল, তারা ছড়িয়ে যেতে পারে, তারা যেখানে যে পাত্রে পড়বেন সেই পাত্রের আকার তারা নিয়ে নিচ্ছে। এর ফলে কর্কটের যে মানসিকতার পরিবর্তন অতি দ্রুত হচ্ছে। যে এক্সপেকটেশন বা যে ভরসা ক্লাস 2 এর বাচ্চাটার উপর করা যাচ্ছিল, যেটা ভেবেছিলাম 5-এ উঠবার পর এই বাচ্চাটা এটা করতে পারবে, কিন্তু যখন সেই বাচ্চা 9-এ উঠলো, অ্যাডোলেসেন্স পিরিয়ড, এবার কিন্তু তার মনের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ, বিভিন্ন ইমোশন কাজ করছে। তার কোনো বিষয় ভালো লাগছে, কোনো বিষয় খারাপ লাগছে, এবং পরিবেশের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সে ইনস্ট্যান্টিনিয়াসলি নিজেকে চেঞ্জ করে ফেলছে। এর ফলে চিন্তায় পড়ছেন বাবা এবং মায়েরা। কর্কটের এই পরিবর্তনশীলতা এটাই কিন্তু তার শিক্ষাক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি করে। তবে এরা অত্যন্ত ট্যালেন্টেড, এরা খুব দ্রুত শিখতে পারে, মনে রাখতে পারে, পড়াশুনোর ক্ষেত্রে এরা যত্নশীল, ওরা মোটামুটি কথা শুনবার মানসিকতা সেটাও এদের ক্ষেত্রে থাকে। কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা হচ্ছে মন। কনসেন্ট্রেশনে লেগে যায় গন্ডগোল। আর এই সময় কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা ভুল করে ফেলে। বাচ্চারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। পড়ার দরকার ছিল ইঞ্জিনিয়ারিং, পড়তে গেল হোটেল ম্যানেজমেন্ট অথবা ফ্যাশন ডিজাইনিং। যখন কোর্স কমপ্লিট হলো, তখন দেখলো বাজারে তো এখন চাকরি নেই, ইঞ্জিনিয়ারিংটাই পড়লেই ভালো হতো। এটা কর্কটকে বারবার আমি দেখেছি। ভুল ডিসিশন, ভুল ডিসিশন নিয়ে সেখানে জিদ ধরে থাকা, এবং তারপরে পস্তানো যে ইস ওটা করলেই তো ভালো হতো। এটাই কর্কট, এরকমই কর্কট। হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম কর্কটের চলার পথ কিন্তু খুব একটা মসৃণ নয়। চলার পথে বারে বারে বাধা আসবে, ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। তো ছোটবেলা থেকেই যদি তার, যখন সে পড়াশোনা শুরু করছে, সেই সময় তার পড়াশুনোর যেই চারপাশের পরিবেশ, তার মধ্যে কি কোনোভাবে বদল ঘটিয়ে তার অবস্থার কিছুটা উন্নতি আনা সম্ভব? কর্কটের জন্য আমি বলবো কিছুটা নয়, পুরোটাই আচ্ছা। পরিবর্তন করা সম্ভব। একদম যেমন ছিল সে অরিজিনালি যেমন, কর্কটের মধ্যে পরিবর্তনশীলতা খুব বেশি। পরিস্থিতি সাপেক্ষে কর্কট বদলাতে পারে। কখনো সে ফিজিক্স নিয়ে পড়তে পারে, আবার কখনো সেই মানুষটাই অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারে। তো কর্কটের এই পরিবর্তনশীলতা এটা যেন প্রভাবিত না হয়, হুম। এটা যেন নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত না হয়। যখনই পরিবর্তন তখনই উন্নয়ন, এইটা চেষ্টা করা যেতে পারে। পরিবেশের পরিবর্তন, আশেপাশের মানুষজন যারা কর্কটকে পড়াচ্ছেন, তার টিউটার্স, এদের বিহেভিয়ার, এদের মানসিকতার পরিবর্তন, এরা যে সংস্কার কর্কটকে দিচ্ছেন সেই বিষয়গুলির পরিবর্তন, কে পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, পড়ানোর টেকনিক কি, সেইগুলো চেঞ্জ করে আমরা কর্কটের এডুকেশন সিস্টেমটাকে আরেকটু বেটার করতে পারি। টিচাররা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কর্কটের স্নেহ চাই। পড়ানোর সময় বকা দিলেও কর্কট পড়বে তা হবে না, দুদিন পরে কর্কট বলে আমি পড়বই না, যাই পড়া আমি বসে থাকবো কিন্তু আমি পড়বো না।
আমি বই নিয়ে খুলে বসে আছি, তাকিয়ে আছি, আমি চিৎকার করে করে পড়ছি, কিন্তু পড়াটা মুখে আর কানে, এখানে কিন্তু পড়াটা যাচ্ছে না। ফলে কর্কটের ভালো পড়াশোনার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর সেই স্যাটিসফ্যাকশনের জন্য দরকার প্রপার রিকোয়ার্ড এনভায়রনমেন্ট। সেই পরিবেশ না পেলে কর্কট কিন্তু কোনোভাবেই নিজের পড়াশোনার জায়গাটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। কর্কট যতই চেষ্টা করুন বা অভিভাবকরা যতই চেষ্টা করুন, কর্কটের কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। অ্যাডজাস্ট করতে পারবেন না, অভিযোজন হবে না কর্কটের। কর্কট অস্থির হয়ে পড়বে, আর অস্থির মন নিয়ে বাচ্চা কি করে পড়াশোনা করবে, এটাই কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কল্পনাপ্রবণ মন, সেই কল্পনাকে নিয়ন্ত্রণের জন্য কিছু বাস্তব পরিবেশের সম্মুখীন করার চেষ্টা, সেটা করা উচিত। পড়াশুনো করলে কি হবে, আর যারা পড়াশুনো করেনি তাদের কি হয়েছে, এই পরিবেশটাকে তার সামনে তৈরি করে দিতে হবে। আর তখন সে নিজে উপলব্ধি করবে, আরোপিত নয়, উপলব্ধ। এই বিষয়টার উপরে ভরসা করতে হবে। আরোপিত পরিবেশ কর্কট অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু সে যখন নিজে ফিল করছে তখন সে নিজেকে চেঞ্জ করতে পারবে। আর এটাই রাস্তা কর্কটের কাছ থেকে প্রপার রেজাল্ট বার করার। তাহলে কর্কটের কাছ থেকে প্রপার রেজাল্ট কি করে আমরা বের করতে পারবো সে সম্পর্কে তো জানলাম। কিন্তু যেটা একটা সমস্যা হয় যখন শৈশব বা পড়াশোনার সময়টা যখন একটু বড় হওয়ার পরেও পড়াশোনার সময়টা অনেকের মধ্যেই দেখা যায় হয়তো প্রচন্ড পরিশ্রম করছে, কিন্তু স্মৃতিশক্তির ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে। তো এই স্মৃতিশক্তি মজবুত করতে কি কি পন্থা অবলম্বন করতে পারে? কর্কটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্মৃতিশক্তি। একসঙ্গে প্রচুর বিষয় চিন্তা করা, অত্যন্ত কল্পনা প্রবণতা, আর প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতা। 5 মিনিট ভূগোল পড়বার পরে বলবে এবার আমি একটু ফিজিক্যাল সায়েন্সটা পড়ে নিই, কালকে পরীক্ষা আছে, স্কুলে ওটা পড়তে হবে। আধ ঘন্টা পড়বার পরে বললো যে ও সব মুখস্থ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, এখন আমি একটু বায়োলজিটা পড়বো, বলে ম্যাডাম কালকে দাঁড় করিয়ে রাখবে। কিন্তু আলটিমেটলি না তো সেখানে ফিলোসফি হলো, না সেখানে জিওগ্রাফি হলো, না তো হিস্ট্রি হলো, না তো ফিজিক্যাল সায়েন্স হলো, পুরোটাই ইনকমপ্লিট থেকে গেল। তো এইটাই কর্কটের ক্ষেত্রে ঘটে। আর স্মৃতিশক্তি বাড়িয়ে তোলার জন্য একটাই রাস্তা, দেবগুরু বৃহস্পতিকে এনার্জাইজ করা, শুক্রের বলবত্তা বৃদ্ধি করা। কর্কট রাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ চন্দ্র স্মৃতিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত, শর্ট টার্ম মেমোরি চন্দ্র দিয়ে থাকেন। তাই আমরা সরাসরি চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রের প্রতিকার করলে কর্কটের স্মৃতিশক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। সাদা পড়ার টেবিল কর্কটের জন্য ভীষণ ভালো। পড়ার টেবিলে অবশ্যই কিছুটা জল রাখা যেতে পারে। পড়ার ঠিক আগের মুহূর্তে একটা ঘিয়ের প্রদীপ পূর্ব দিকে মুখ করে জ্বালানো যেতে পারে, এটা অত্যন্ত পজিটিভ। পড়ার দিকটিকে পারফেক্ট করা যেতে পারে। কর্কট খুব ভালোবাসে নর্থ ইস্ট বা নর্থ ইস্ট, এই সমস্ত দিকগুলোতে বসতে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য একটু কমফোর্ট জোন ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা। কর্কট একটু ক্রিয়েটিভ, তাই ক্রিয়েশন করবার মতো মেন্টালিটি বা ক্রিয়েশন হচ্ছে, প্রাণের সৃষ্টি হচ্ছে, গাছের সৃষ্টি হচ্ছে, অঙ্কুরিত উদ্ভিদের চিত্র, পুরো মাঠ, তার মধ্যে একটা ছোট্ট গাছ, সেখান থেকে একটা গাছের পাতা বেরিয়ে আসছে, এরকম চিত্র কর্কটের জন্য অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে। এটা কর্কটের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। তো এই ধরনের বিষয়গুলো করে আমরা কর্কটের স্মৃতিশক্তি বাড়াতে পারি। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে তাদের অনেক সমস্যা থাকে এবং যেখানে সমস্যা আছে সেখানে প্রতিকারও রয়েছে। আর কিভাবে প্রতিকার হবে সে সম্পর্কে শান্তনুবাবুর থেকে আমরা জেনে নিলাম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। নমস্কার। নমস্কার, জয় মা আদিশক্তি।